সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে বদলি কার্যক্রম শুরু হচ্ছে আগস্ট মাসে। অর্থাৎ আপনারা অনেকেই জানেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের যারা অংশগ্রহণ করছেন তো তাদের ভাইবা কিন্তু চলমান থাকবে 26 সেপ্টেম্বর পর্যন্ত এবং আমাদের নিয়োগ পেতে পেতে হয়তো বা অক্টোবর মাস বা নভেম্বর মাস লেগে যাবে। আগস্ট মাস থেকে সারা বাংলাদেশেই এই বদলি কার্যক্রমটা শুরু হবে এবং আমরা যারা বিশেষ করে পরীক্ষার্থী আছি, যারা নিয়োগ পেতে যাচ্ছি, তো তাদের মনে অনেকেরই কিন্তু দানা বেঁধেছে বা প্রশ্ন জেগেছে যে, এবং অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আসলে এই যে বদলি কার্যক্রমটা হচ্ছে আগস্ট মাসে, তো এর জন্য কি নিয়োগ প্রক্রিয়ার কোনো প্রভাব পড়বে, অর্থাৎ পদ সংখ্যা কি কমবে? তো অনেকেই ভাবছেন যে আসলে বদলি কার্যক্রমটা যেহেতু বন্ধ ছিল, তো এই শূন্য পদগুলোতেই কি বদলি কার্যকর হবে কিনা। তো আমি বলবো আসলে এখানে তো বদলি হচ্ছে, এখানে তো আসলে পদ ও সংখ্যা কমার কোনো সুযোগ নেই। তো এখানে একটা অসুবিধা যারা নিয়োগ প্রার্থী আছেন তাদের হতে পারে, দেখা যাচ্ছে যে আমরা বিশেষ করে যারা নিয়োগ পাবো এটা তো উপজেলা ভিত্তিক এবং জেলা ভিত্তিক, তারপর উপজেলা ভিত্তিক নিয়োগ হয়। তো বিশেষ করে যারা সদর উপজেলাতে নিয়োগ পাবেন, তো একদম শহরের মধ্যেই কিছু পদ ফাঁকা আছে এবং অনেকেই ভাবছেন যদি আমার নিয়োগটা একদম শহরেই হতো তাহলে আমার ভালো হতো, জীবনযাত্রার মান ভালো হতো এবং আমি অনেকেই ভাবেন এখান থেকে আমি কিছু টিউশন করতে পারতাম বা যাই হোক, অনেক সুবিধাই কিন্তু শহরের মধ্যে থাকলে হয় বা উপজেলা শহরে থাকলে ওই সুবিধাগুলো পাওয়া যায়। তো নিয়োগ কার্যক্রমটা যদি আসলে বদলি কার্যক্রমের পরে হয় তাহলে কিন্তু বেশ কিছু লোভনীয় জায়গা, অর্থাৎ জেলা সদর বা উপজেলার কেন্দ্রিক আশপাশের যে শূন্য পদগুলো ছিল সেগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে। অর্থাৎ আপনার নিয়োগের আগে যদি কার্যক্রম সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু আপনার অধিকাংশ ক্ষেত্রে আপনাকে প্রত্যন্ত অঞ্চল বা গ্রাম অঞ্চলে নিয়োগ লাভ করতে হবে। তো যদিও গতবার নিয়োগের সময় কিন্তু এমন হয়েছিল যে একদম শহরগুলোর ভালো ভালো স্কুলগুলোতেই কিন্তু আপনারা মানে বিগত বছরের স্যারেরা নিয়োগ পেয়েছিলেন। তো এমনটিও এবার অনেকেই আশা করছেন যে আসলে যারা দীর্ঘদিন বদলি হওয়ার জন্য অপেক্ষা করছেন, এই যে কোভিড-19-এর জন্য প্রায় 2 বছর এই নিয়োগ কার্যক্রমটা সম্পূর্ণই বন্ধ ছিল, তো অনেকেই কিন্তু টার্গেট করে রেখেছেন কিছু কিছু প্রতিষ্ঠান যে বদলি কার্যক্রম শুরু হলেই আমি এই প্রতিষ্ঠানে আবেদন করব। তো সেই ক্ষেত্রে আপনারা কিছুটা সুবিধা বঞ্চিত হতে পারেন, কিন্তু আপনার যে এই পদসংখ্যা কমবে বদলি কার্যক্রমটা শুরু হলে, এই চিন্তা ভাবনা আপনার কোনোভাবেই করার দরকার নাই। তবে আরও একটা কথা বলছি, যদি এই নিয়োগ কার্যক্রমটা আসলে আমাদের বদলি কার্যক্রমের আগেই হয়ে যায় তাহলে আপনার কপাল ভালো। বিশেষ করে পুরাতন শিক্ষক যারা আছেন তারা দীর্ঘদিন যে প্রতিষ্ঠানগুলো আশা করে বসে আছেন, তো তাদের আগেই কিন্তু আপনারা সেই পদগুলো পেয়ে যাবেন। অর্থাৎ পুরাতন শিক্ষকরা কিন্তু বঞ্চিতই থেকে যাবেন এবং আপনারা কিন্তু সুবিধাটা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে বদলি কার্যক্রম কতটা সম্ভব, যেহেতু এখানে কিন্তু একটা সফটওয়্যার আপডেটেরও ব্যাপার থাকে। তো যাই হোক, আমাদের তো যারা নতুন আছি আমাদের একটা চাকরি দরকার। তো আমার নিয়োগটা সে প্রত্যন্ত অঞ্চলে হোক আর শহরেই হোক, যেখানেই হোক, আমার তো আগে চাকরি দরকার। তো এই মানসিকতা অবশ্যই আপনাদের সবারই আছে। তো তারপরে আমি স্পষ্ট করে আপনাদের বলছি যে আসলে এই নিয়োগ কার্যক্রমের উপর বদলি কার্যক্রম কোনো প্রকার প্রভাব ফেলবে না। যদি এই নিয়োগ কার্যক্রম বদলির আগেই সম্পন্ন হয় তাহলে আপনারা সুবিধা পাবেন, এবং যদি নিয়োগ প্রক্রিয়ার পরে বদলি কার্যক্রমটা হয় তো সেক্ষেত্রে পুরাতন শিক্ষকরা সুবিধা বঞ্চিত হবে। এটাই হলো ব্যাপার। তো আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।